This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মুখ্য সচিব পদে মনোজ পন্থের আজ শেষ দিন। আর তারপরে রাজ্যের পরবর্তী মুখ্য সচিব কে? মুখ্য সচিব পদে মনোজ পন্থের মেয়াদ বৃদ্ধির আবেদনে সবুজ সংকেত দেয়নি কেন্দ্র, নিজেও আর এক্সটেনশন চাইছেন না মনোজ পন্থ খবর সূত্রের। তাহলে পরবর্তী মুখ্য সচিব কে? মনোজ পন্থ তিনি মুখ্য সচিবের পদে আজকেই তার শেষ দিন। দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন। দীক্ষা, এক্সটেনশন তিনিও চাননি, কেন্দ্রও অনুমতি দেয়নি, তাহলে পরবর্তী মুখ্য সচিব কে হচ্ছেন? দেখো, অনুমতি দেয়নি এই কথাটা এখনো বলতে পারছি না, কারণ আজকে তার 30শে জুন বিকেল পর্যন্ত, তার মানে রাত পর্যন্ত তার বলতে গেলে তিনি মুখ্য সচিব পদে রয়েছেন। এর পরবর্তী মুখ্য তার নাম অবশ্যই অবসরে মানে এক্সটেনশনের জন্য পাঠানো হয়েছিল বলে আমরা প্রশাসনিক সূত্রে জানি, কিন্তু তার যে উত্তর বার্তা যেটা আসে যে তাকে এক্সটেনশন দেওয়া হলো আরো কয়েক মাসের জন্য বাড়ানো হলো, সেই এখনো পর্যন্ত উত্তর আসেনি দিল্লি থেকে। কিন্তু এদিকে পাশাপাশি এটাও আমরা সূত্র মারফত জানতে চাইছি, মনোজ পন্থ স্যার যিনি এখন মুখ্য সচিব পদে রয়েছেন, তিনি নিজেও চাননি যে যাত্রা তার এক্সটেনশন হোক। তিনি মুখ্যমন্ত্রীর কাছে সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি পুরনো জায়গা যেখানে ছিল তিনি সেখানে ফেরত চলে যেতে চান, তিনি আর মুখ্য সচিব পদে থাকতে চাইছেন না। এখন দেখার বিষয়, বিকেলের পরে মুখ্যমন্ত্রী নিজেই হয়তো ঘোষণা করবেন পরবর্তী মুখ্য সচিব কে হতে চলেছে। ধন্যবাদ। কসবা ল কলেজের দিকে নজর রাখবো, কারণ আইনের পড়ুয়ারা এবার রাস্তায় নেমে তারাই প্রতিবাদ করছে। তাদের সহপাঠীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তারা চান বিচার। আর তবুও তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ একাধিক অভিযোগে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে উঠে এসেছে। এর আগেও একাধিক ঘটনা ঘটেছে কলেজ ক্যাম্পাসের ভেতরেই, তা সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি? আতঙ্কে ভুগছেন পড়ুয়ারা যারা পথে নেমেছেন আজ। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি সরাসরি আছেন। সুমন, একটু আগেও আমরা কথা বলছিলাম, পথে নেমেছেন প্রতিবাদে, বিচার চাইছেন, কিন্তু আতঙ্ক তাদের শেষ হয়নি। একেবারেই তাই। ল কলেজের পড়ুয়ারা এবং মূলত আইনজীবীরা যারা ভবিষ্যতে আইন নিয়ে প্র্যাকটিস করবেন, তারা রাস্তায় নেমেছেন পথে প্রতিবাদ এই মুহূর্তে, এবং তারা কসবা থানার উদ্দেশ্যে যাচ্ছেন। তার কারণ কসবা থানা এই ঘটনা তদন্ত করছে এবং তারা চান নিরপেক্ষ তদন্ত হোক, যেন ন্যায্য বিচার পাওয়া যায়। এবং তার জন্য একদিকে আরজি করের ঘটনা, অন্যদিকে এই সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাকে একসঙ্গে জুড়ে দিয়ে তিলোত্তমাদের হয়ে রাস্তায় নেমেছেন আইনজীবীরা। এবং তারা বলছেন যে একদিকে যেমন ল কলেজের পড়ুয়ারা নিরাপদ নেই, তেমনি বাংলার কর্মস্থলগুলোতেও কিন্তু নারী নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু তাদের এই মিছিল, যে মিছিল এই মুহূর্তে সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে থেকে শুরু হয়ে কসবা থানার দিকে রওনা দিয়ে ছাত্রী। সুমন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে দেখাচ্ছেন সেই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। আইনের পড়ুয়ারা এবার বিচার চেয়ে পথে নেমেছেন, প্রতিবাদে মুখর হয়েছেন তারা। তারা বিচার চান, এই দাবিতেই পথে নেমেছেন আইনের পড়ুয়ারা। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা MDH